টাকার লোভে 1.5 কোটি টাকার লোভে 1.5 কোটি টাকার লোভে তারা জামাতের সঙ্গে গিয়েছে। 1.5 কোটি, কারণ 1.5 কোটি টাকা তারা জীবনেও চোখে দেখেনি। তাদের পায়ে স্যান্ডেল ছিল না, হ্যাঁ সিঙ্গারা খাইতো, ডাইল দিয়া ভাত খাইতো, তার গায়ে শার্ট ছিল না। এখন তাদের নাদুস নদুস শরীর, হ্যাঁ পাজারো দিয়া চলে, মার্সিডিস দিয়া চলে, হেলিকপ্টারে যায়, বুঝতে পারছেন? তো এই টাকার লোভে তারা হচ্ছে এবার জামাতের সাথে যোগ দিয়েছে। কারণ তাদেরকে জামাত বলেছে তোমাদেরকে আমরা 30টি আসন দেব এবং প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে 1.5 কোটি করে টাকা দিব। এই আশায় লোভে গেছে, কারণ তারা জীবনও এই টাকা চোখে দেখেনি। এই কারণে তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে রাজাকারের দলের সাথে মিশেছে। এনসিপিতে আপনি দেখবেন যে এই যে এটা এনসিপি না, এনসিপিতে তো সব আপনি চোকাই মোকাই দিয়ে সব ভরে ফেলছে। আর প্রতিদিন আপনি খবর খুললে দেখতে পারবেন যে কেউ না কেউ পদত্যাগ করতেছে। পদত্যাগ করতে 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 দেখবেন যে জিরো, এদের আর ভান্ডার আর কিছুই নেই। আর কথা আছে না যে খালি কলসি বাজে বেশি, তাই তো? এদের দেখবেন শুধু গর্জন, হ্যাঁ কোনো অর্জন নাই। খুবই হাস্যকর মনে হয়, কারণ এই যে টুপি পরেছে, লেবাস ধরেছে, কদিন আগে তো পায়ে জুতা ছিল না, তো এখন তো এই আইফোন চালায়। তো এই ইসলামটাকে ব্যবহার করে ইসলামকে বলছে পরের টাকা লুণ্ঠন করে আইফোন কিনো, মব সন্ত্রাস করে। যে দেখেন বাংলাদেশে পুরো মব সন্ত্রাস, এটা কারা করে? কারা করতেছে? এই এনসিপি। এই মব সন্ত্রাস শুরু করেছে এই এনসিপি। এই মব সন্ত্রাসের কারণে মানুষ এখন ত্যক্ত, বিরক্ত, মানুষ প্রতিকার চায়। আরো দেখেন, আচ্ছা দেখেন, এই যে বন্যার টাকা তুলছে, এই গরিবরা কি টাকা পাইছে? সব টাকা এরা মাইরা খাইছে। ওই টাকার হিসাব এখনো পাওয়া যায়, ওই টাকার হিসাব তো এখন আমরা পাই নাই রে ভাই। এরা কি করবে আমাদের জন্য? এরা তো বন্যার টাকাই মাইরা খায়, সাধারণ মানুষের টাকা মেরা খাইতেছে। এরা দেশের জন্য কি করবে? এরা বলে হেলিকপ্টারে যায়, বলে বস্ত্র বিতরণ করতে। তো বস্ত্র কয় টাকা আর হেলিকপ্টারের বিল আসে কয় টাকা? এই হেলিকপ্টারে যায় কার টাকায়? আমার টাকায়, জনগণের টাকায়, জনগণের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায়, আমার কষ্টের টাকায়, সকলের পরিশ্রমের টাকায়। না, কখনোই না। এরা নিজের ভোটটাও পাবে কিনা সন্দেহ, এদের ঘরের বউ ভোট দিব কিনা সন্দেহ, এর মা ভোট দিব কিনা সন্দেহ, এর বোন ভোট দিব কিনা সন্দেহ। কারণ এরা দুর্নীতিগ্রস্ত, এদের দ্বারা দেশ পরিচালনা কখনোই সম্ভব না। কারণ এখানে তরুণ থেকেই তো চুরি শুরু করছে, আর তো দিন পরে রয়েছে, তারপর করবো ডাকাতি। হ্যাঁ, চুরি দিয়া শুরু করছে, তারপরে করবো ডাকাতি। হ্যাঁ, এদের দ্বারা সব সম্ভব, কিন্তু দেশ পরিচালনা সম্ভব না। এদেরকে আমরা বয়কট করব, জনগণ বয়কট করে দিছে ওদেরকে। আরে বাবা, জয়যুক্ত তো পরে হবে, আগে আপনি কাউন্সিলর মেম্বার নির্বাচন করতে বলেন না করে। একে ভোট পাইবো? হ্যাঁ, মেম্বার হওয়ার তো যোগ্যতা নাই, এমপি নির্বাচন, মন্ত্রী তো পরের কথা। আগে এগুলো কোন যে কাউন্সিলর নির্বাচন করতে, তারপর আসুক, তারপরে বলুক এদের কথা। আর এই যে জামাতে যোগদান করছে, জামাত বলে ঘরে ঘরে যায় ভোটার আইডি কার্ডটা দেন। আমি খবরদার বল